খুরশিদ হাসান নামের ছেলেটা 2 বছর আগে একটা গাড়ি নিয়েছিল, পুরনো গাড়ি, কিস্তিতে, প্রতি মাসে টাকা দিতে হয়। একটা মাস বাদ গেলেই ফোন আসে কিস্তির অফিস থেকে, চোখ রাঙায়, আপনার লাস্ট ওয়ার্নিং। অথচ সংসারে চাল ডাল জোগাড় করতেই হিসেব মেলে না। ভাত একটু কম, লবণ একটু বেশি হলেও স্ত্রী মুখ ঘুরিয়ে নেয়। বাচ্চাটা একটা ডায়েরি চেয়েছিল, দিতে পারেনি, কারণ ব্রিজের নিচে লেবার হয়ে কাজ করে খুরশিদ। কাঁধে করে রড তোলে, পাথর টানে, রোদে পুড়ে গায়ের রং কেমন জানোয়ারের মতো হয়ে গেছে। তাও কেউ বলে না, ভাই তুই কেমন আছিস, খালি চিৎকার শোনে। এই দিক থেকে তুই কি কর, আর ফুরসত পেলে শুধু ভাবে এই জীবনটাই কি আমার পাওনা ছিল। কাজ শেষ করে রাতে বাড়ি ফিরে গায়ে কাঁপুনি ধরে, ক্লান্ত শরীরে বিছানায় শুয়ে পড়ে। ফ্যান চলে ঠিকই, কিন্তু মনে হয় হাওয়া আসে না, কারণ গলার ভিতরটা শুকিয়ে থাকে। কেউ বলে না ফ্যান তুমি, কেউ বলে না শুভেচ্ছা। সবাই চায় সে কাজ করুক, আর টানুক, আর দিক, কিন্তু কষ্টটাকে অভাব করে না। গাড়িটা চালায় ঠিকই, কিন্তু তেল ভরে চিন্তা হয়, আজ তেল দিলে কাল ছেলের দুধের টাকা থাকবে তো। এইভাবে 2 বছর পার হয়ে গেছে, সংসার চলে না, শুধু ঠেলে ঠেলে এগিয়ে নেয়। খেয়ে না খেয়ে অফিস যায়, ঠান্ডা খায়, তবু ব্রিজের নিচে দাঁড়িয়ে কেউ টের পায় না এই লোকটার ঘাম মানে শুধু মজুরি না। এই ঘামে লুকিয়ে আছে টানাটানি, অসমাপ্ত স্বপ্ন, আর গলার ভিতরে আটকে থাকা একটা কথা, আমি মানুষ না, শুধু একটা লেবার মেশিন। আর রাত বাড়ে, দিন ফুরায়, আবার সকাল হয়, আবার সেই রড টানা, আবার সেই গাড়ির কিস্তির চিন্তা, আবার সেই চুপ থাকা। কারণ খুরশিদ হাসান এখন আর কিছু চায় না, শুধু চায় বেঁচে থাকতে। কারণ এই জীবনটা হয়তো তার মতো মানুষের জন্য তৈরি, ফ্যান না হয়ে, শুধু বাতাস ছাড়াই চলতে থাকা একটা মানুষ হয়ে।